রাজবন্দীদের রাস্তা না, এই বাংলায় থাকবে না। রাজবন্দীদের রাস্তা না, এই বাংলায় রাখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনাদেরকে লক্ষ্য করে শুরুতেই আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। আমাদের এখানে আসা বাইতুল মুকাররমের উত্তর গেটে জুমার নামাজের পরে এখানে আমাদের জমায়েত হলো বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসার দেশ, বাংলাদেশ তাবলিগ জামাতের বাংলাদেশ। এই বাংলা যারা বিরোধিতা করবে, এই বাংলা যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, এই বাংলায় যারা সত্যিকার আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি 2018 সালে তাবলিগ জামাতের বিরুদ্ধে একটি গোষ্ঠী সাহাদপন্থী নামে বাংলাদেশে বসবাস করছে। তারা ইন্ডিয়ার দালাল, তারা আওয়ামী লীগের দালাল, তারা বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের জনগণ কোনোদিন তা মেনে নেবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা বিষয় জানি যে কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত বাংলাদেশে গ্রহণ করে সেই সিদ্ধান্তই বাংলাদেশের উলামায়ে কেরাম মেনে নেয়। এই জন্য 18 সালে 5000-এর অধিক আলেমদেরকে, মুসল্লিদেরকে, তাবলিগ জামাতের সাথীদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, তাদের সঠিক বিচার, তাদেরকে মামলা করে তাদের সঠিক বিচার প্রশাসনের মাধ্যমে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়ে দিতে চাই, সাহাদপন্থীদের যদি সঠিকভাবে বিচার না করা হয়, বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা অন্তিম কালে এখানে একত্রিত হয়েছি। ভাবন্ত হৃদয়ের সাথে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে আমাদের বাইতুল মুকাররম মসজিদের বর্তমান যে খতিব, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন যে আমি একজন দরবেশকে বাংলাদেশের খতিব বানিয়েছি। ঠিক না ঠিক?